everybody. আজকে আমরা শিখব নাম্বার 9 দিয়ে। এর আগে পর্যন্ত আমরা 1 to 8 পর্যন্ত বিভিন্ন নাম্বার দিয়ে শিখেছি। তো আজকে আমাদের টাইম নাম্বার 9। ওকে, তো খাতা বের করে নাও। খাতার ঠিক মাঝে আমরা প্রথমেই বড় করে একটা 9 লিখব। লিখেছো? গুড। এবার কি করব, এই 9 এর এখানে এই রকম একটা উঁচু করে দাগ দিয়ে দেব না। আর কি করব, এই যে এদিক থেকে সোজা একটা দাগ নিচের দিকে নামিয়ে নিয়ে আসব। ওকে, ঠিক এর উল্টো দিকে আরেকটা দাগ এরকম নামিয়ে নিয়ে আসব। খেয়াল রাখতে হবে দুটো যেন মোটামুটি সমান জায়গায় এসে শেষ হয়। এবারে কি করব, এখান থেকে ধরে একটা সার্কেল টেনে এই অবধি টেনে দেব। এটাকে জুড়ে দেব, এটাকে জুড়ে দেব। হলো? ভেরি গুড। এবার এখানে আমরা একটা এরকম স্কয়ার কেটে দেব। এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দেব, মোট 3টে দাগ দেব। হ্যাঁ, এই সবগুলো দাগে একটা করে সেমি সার্কেল এঁকে দেব। হলো? এবারে কি করব, এখান থেকে একটা সোজা, এখান থেকে একটা সোজা দাগ দিয়ে এটাকে জুড়ে দেব। এটা লাইনগুলোকে ডাবল করে দেব, এখানকার লাইনটাকেও ডাবল করে দেব। পায়েও আমরা দুটো করে লাইন টেনে দেব। একটা চোখ এঁকে দিলাম। কি হলো বলো তো? হ্যাঁ, খেলনা ঘোড়া হয়ে গেল না? ঠিক বলেছো। এই হয়ে গেল আমাদের ঘোড়া, খেলনা ঘোড়া। চাইলে এখানে এরকম দাগ দাগ দিতে পারো, তাহলে পিঠের চুলগুলোকে দেখাবে। বলো, হলো? চলো দেখে নিই কিভাবে আমরা আছি। নাম্বার 1, প্রথমেই আমরা লিখবো একটা 9। নাম্বার 2, এই যে 9টা লিখলাম, এই 9 এর এদিকে একটা এইরকম পাকা করে দাগ দিয়ে দেবো, তাই তো? নাম্বার 3 কি করব, এই যে 9 লিখেছি, 9 এর এদিকে একটা উঁচু করে দাগ দিয়েছি, বা 9 এর সামনেও একটা এরকম করে দাগ দিয়ে নিচে নামাবো। নাম্বার 4 আমরা কি করব, 9 লিখেছিলাম, 9 এর পেছনে একটা উঁচু করে দাগ দিয়েছি, সামনে একটা নিচে অবধি দাগ টেনেছি। এবার পেছন থেকে আরেকটা দাগ ওই অবধি আনবো লেভেল বরাবর, আর একটা সার্কেল সেমি সার্কেল এনে এখানে জুড়ে দেবো। নাম্বার 5 এসে কি করব, আমরা পুরো ড্রয়িংটাকে কমপ্লিট করব। হ্যাঁ, এই একটা আমরা 9 লিখলাম, এই পিঠটা চলে গেল এখানে, সামনের দাগটা এসে নিচ অবধি, এদিক থেকে আরেকটা দাগ এই নিচ অবধি, একটা সেমি সার্কেল এদিক থেকে ওইদিকে চলে যাবে, এই দুটোকে জুড়ে দেব। এখানে একটা দাগ দিয়ে সেমি সার্কেল, এখানে একটা দাগ দিয়ে সেমি সার্কেল, এখানে আরেকটা দাগ দিয়ে আরেকটা সেমি সার্কেল, সামনে একটা স্কয়ার দিয়ে একটা সার্কেল দিয়ে চোখ। এবার কি থাকলো, গলায় ডাবল দাগ দিয়ে দেবো এখানে, এখানে একটা ঝালর বসিয়ে দেবো, পাইপ ডিজাইন করে দেবো। এখানে চাইলেও ডিজাইন করতে পারো, না করলেও হবে। এখানে চাইলে একটা ডিজাইন দিতে পারো, দেখতে ভালো লাগবে।
আমাদের ঘোড়া টাকবাক টাকবাক। এবার আমরা কালার করবো, প্যাস্টেল কালার নাও। প্রথমে কানটা করে দিচ্ছি, আমরা ব্রাউন কালারটা নিয়েছি, হালকা করে একটু ঘষে দেবো কানে। ঠিক একই রকম ভাবে বডিতেও তাই করব, বর্ডারের দিকটাকে হালকা করে একটু করে নিয়ে তারপরে নিচের দিকে নামবো। হ্যাঁ, উপর থেকে নিচে এই নিয়মে কালারটা করব। ব্রাউনটা হালকা করে আমরা করে নামাবো। খুব ধীরে ধীরে করতে হবে, ছোট ছোট স্ট্রোক দিয়ে। তারপর ডান দিকে করবো, বাঁ দিক হয়ে গেলে হয়েছে। রেড কালার দিলাম, ইয়েলো দিয়ে বর্ডারটা রেড করে দিচ্ছি। এই মাঝের এই ডিজাইনগুলোকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালারে করতে পারো। ওকে, হ্যাঁ, আমি আমার পছন্দের কালার করলাম, তোমরা। তাহলে আজকে আমরা কি শিখলাম? 9 দিয়ে একটা ঘোড়া আঁকা শিখলাম, তাই না? আজকের মতো বাই। এরপরে শিখবো আমরা 10 দিয়ে